তো মানে কতজন বাঙালি সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়? আমার তো মনে হয় যে ১,০০০ ১,১২০০ এরকম, যাকে পেয়েছি হাজার খানেক, ১,১২০০। এরকম, হ্যাঁ। এবং তারপরে আচ্ছা, পরবর্তীতে ওই হত্যাকাণ্ডটার নাম কি বললেন আপনি, আরেকবার বলবেন কি? ভূষণ ছড়া ম্যাসাকার বলে এটাকে। তো এরকম আচ্ছা কিন্তু আচ্ছা। অনেক হয়েছে। সেনাবাহিনীর একটা কোম্পানির উপর আক্রমণ করে প্রায় সবাইকে মেরে ফেলছিল, এরকমও ঘটনা ঘটছে ওই সময়টায়। তারপরে তো ক্যাম্প স্থাপন করা শুরু হলো এবং আর্মি অর্গানাইজ হয়ে তখন কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এটা শুরু হয় তখন আর কি। তো এই যে পাহাড়িরা যেভাবে সংগঠিত ছিল, তাদের সাথে আমাদের যুদ্ধটা ছিল শান্তি বাহিনীর সাথে হচ্ছে অস্ত্র নিয়ে যুদ্ধ, আর সাধারণ মানুষের সাথে কনফিডেন্স বিল্ডিং এর জন্য ছিল একটা প্যাসিফিকেশন প্রোগ্রাম, তাদেরকে সব রকমের সাহায্য সহযোগিতা করা, ভালো ব্যবহার করা, এইগুলোর মাধ্যমেই আমরা আমাদের অর্ডার এরকম ছিল যে তাদের সাধারণ পাহাড়িদের মন জয় করো। বাট এটা তো মেইনলি এটা রাঙামাটি খাগড়াছড়ি এলাকায় ছিল হচ্ছে এর ব্রিডিং সেন্টার, এবং এখানেই তারা অ্যাক্টিভ ছিল। বাট তাদের ক্যাম্প ছিল না বাংলাদেশের মধ্যে, এরা ভারতের মধ্যে ক্যাম্প ছিল, এবং ওখান থেকে তারা এসে আমাদের ছোটোখাটো অ্যাম্বুশ ট্যাম্বুশ করতো আর কি। বাট ল্যান্ড কোনোদিন তারা ১ ইঞ্চি জায়গা দখল করে রাখতে পারে নাই। তো এইভাবেই চলতেছিল আর কি।